জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ সহ শুক্রবার 25টি বিল পাস। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। বিএনপি নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছেই, পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন। হরমুজ প্রণালী পার হবার অনুমতি পায়নি 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। একই সাথে পাশ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলও। এছাড়া অন্তর্বর্তী সরকারের করা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, গ্রামীণ ব্যাংক সংশোধনী, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল সহ শুক্রবার সংসদে 25টি বিল পাশ হয়েছে। এদিকে সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ অধিবেশন 15 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। শেখ হাসিনা বিরোধী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে অসংখ্য মানুষ, আহত হয়েছে অনেকে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এসব ব্যক্তি ও তাদের পরিবারকে সরকারিভাবে সহায়তা ও সুরক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে সংসদ ও সংসদের বাইরে। অবশেষে এ বিষয়ে আইনি সুরক্ষা দিয়ে সংসদে পাশ হলো একটি বিল। সংসদে উপস্থাপন করা হয় জুলাই শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। সরকারি বিরোধী দল সবার সম্মতিতে পাশ হয় এই বিল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দেয়া 133টি অধ্যাদেশ, 2025-26 সালের বাজেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন দেয়া। শুক্রবার জুম্মার পর বসা সংসদ অধিবেশনের শুরুতেই বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে অন্তর্বর্তী সরকারের দেয়া অধ্যাদেশের অনুমোদন দেয় সংসদ। এরপর একে একে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা আইন, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল এবং গ্রামীণ ব্যাংক সংশোধনী আইন সংসদে পাশ হয়। সরকারের মালিকানার অংশ কমে ইউনিট সরকার গ্রামীণ ব্যাংক আইনে যে সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল তা অনুমোদন দেয় সংসদ। ফলে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়া আইনি ভিত্তি পেল। বলবৎকরণ দফা। এরপর 2025-26 অর্থ বিল এবং 2025-26 অর্থ বছরের বিলও পাশ হয় সংসদে। পাশ হওয়ার পর সংসদের বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন সংসদে উপস্থাপিত বিল সম্পর্কিত কাগজপত্র সময় মতো না পাওয়ার। এছাড়া পাশ হওয়ার পর জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়েও আপত্তি তোলে বিরোধী দল। 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা, সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। সংসদে বিধি মোতাবেক না হওয়ায় অভিযোগগুলো বা বিলের উপর সংশোধনী নিয়ে আলোচনার সুযোগ আগেই হারিয়েছিল বিরোধী দল। জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদেরকে সংশোধনী আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের দেশে স্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। তবে আরো কয়েকটি বিলে বিরোধী দল সংশোধনী আনলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। মাগরিবের বিরতির পর সংসদে যোগ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই বাকি বিলগুলো নিয়ে আলোচনার দাবিতে ওয়াকআউট করে বিরোধী দলের নেতা। কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুট দিয়ে দিয়ে চলবো। আমরা চলেছি, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? বিশেষ বিলেরই তো এটা সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এ পর্যন্ত 91টি বিল আকারে পাশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
অন্যদিকে ফ্যাসিজম কায়েম করে এমন বিল সংসদে আনা হয়নি অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারি দলের উপর শুরু থেকে আস্থা রেখেছিলাম, কিন্তু তারা আস্থা রাখেনি। পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এই ইম্পর্টেন্সের দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম। এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডেফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে, বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা, অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিবেচনা রাখার কথা জানান তিনি। দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানান মনোনয়ন প্রত্যাশীদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ব্রিফিংয়ে বিএনপির এই নেতা বলেন, মনোনয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। প্রতিটি মনোনয়নের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। জমা দিতে হবে আগামী 12 এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। ফর্ম বিক্রির উদ্বোধনের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা দলের নারী কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। গত 17 বছরের ত্যাগের মূল্যায়ন করে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা সবার। আমরা মনে করি যে দল ত্যাগী নেতা নেত্রীদেরকে মনোনয়ন দেবে এবং রাজপথে যারা ছিল, পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে ইনশাল্লাহ নমিনেশন দিবে বলে আমরা আশাবাদী। অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে আমাদের এই দলের, আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্টের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। আমি মহিলাদের জন্য আমি কাজ করব। আমি চাই আমাদের চুপ থাকার বয়স মানে টাইম চলে গেছে, এখন কথা বলতে হবে, আমাদের প্রেজেন্সকে দেখাতে হবে যে না আমরা পারি। 111 থেকে শুরু করে বর্তমানে 5 আগস্ট পর্যন্ত আমি আন্দোলন সংগ্রামে ফুল টাইম মাঠে ছিলাম এবং আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় বা নির্বাচিত করে সংগঠিত আসনে এমপি হিসেবে, তাহলে আমি অসহায় মহিলাদের নিয়ে কাজ করব, এলাকার জনগণকে নিয়ে কাজ করব। আমার ছোট ভাই 23 বছর বয়স ছিল, ঘুমের মধ্যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে আমার রাজনৈতিক কারণে, আমার 4 ভাইকে আহত করেছে। আমি হামলার শিকার হয়েছি। আমাদের যে নারী আসনগুলো
সেটাকেও আমরা দেখছি সেইভাবেই তিনি মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখ সারিতে ছিল তাদেরকে প্রথমে বিবেচনা করুক। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। আসন অনুপাতে বিএনপি ৩৬টি, জামাত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বগুড়া ও শেরপুরে নির্বাচনী প্রমাণ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তার। শেরপুর ও বগুড়া নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। বগুড়া ও শেরপুরের দুটি আসনে পুনর্নির্বাচনের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন, তাহলে আপনি কি দ্বিচারিতা করছেন না? কমছেই না জ্বালানি তেলের ভোগান্তি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন রোদের খরতাপেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। শুক্রবার দুপুর 1টার দিকে রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে এ দীর্ঘ লাইন মহাখালী রেলগেট ছাড়িয়ে যায়। পরিবাগে মেঘনা ফিলিং স্টেশনে গ্রাহকদের লাইন মোতালি প্লাজা পর্যন্ত চলে যায়। পাম্প স্টেশনের কর্মকর্তারা জানান, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে যাদের তেলের প্রয়োজন তাদেরও ভোগান্তি বাড়ছে। এভাবে চলতে থাকলে জ্বালানি তেল সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন। এদিকে বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এটির শতভাগ বাস্তবায়ন হলে তেলের কৃত্রিম চাহিদা কমবে বলে জানান সংশ্লিষ্টরা। চল্লিশ দিন আটকে থাকার পর ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি রওনা দেয় হরমুজ প্রণালীর উদ্দেশ্যে। প্রায় 40 ঘন্টা জাহাজ চালিয়ে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পর ইরানের কাছে অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালিক জানান, কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল জাহাজটির। রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার। প্রতিষ্ঠানটিতে রয়েছে উন্নত মানের ল্যাব, আধুনিক ওটি সুবিধা এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম। বনানীর 22 নম্বর রোডের এই ফার্টিলিটি কেয়ারে রোগীদের জন্য নিশ্চিত করা হবে উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা। মিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভোগা রোগীদের সুস্থ জীবন ফিরে পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা কমিটির সদস্য অরিন্দম চক্রবর্তী, হেড অব এমব্রায়োলজি সৌম্যজিৎ পাল, সিনিয়র ম্যানেজার মেহমুদ হাসান জয়, চিফ কনসালটেন্ট ডাক্তার লুবনা ইয়াসমিন, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নাতাশা তিলোত্তমা আলিম, অধ্যাপক ডাক্তার মুসাব্বত বিলকিস পারভিন, অধ্যাপক ডাক্তার ফেরদৌসি বেগম ফ্লোরা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সুরাইয়া রহমান সহ আরও অনেকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ সহ শুক্রবার 25টি বিল পাস। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। বিএনপি নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছে, পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন। হরমুজ প্রণালী পার হবার অনুমতি পায়নি 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbvideos24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।